সেই প্রকাশ রূপে নিত্যানন্দ প্রভুকে বর্ণন করা হলো। তারপরে ভগবানের শক্তিকে বর্ণন করা হয়েছে। ভগবানের শক্তি হলেন সাক্ষাৎ শ্রী রাধারানী, বিষ্ণুর শক্তি। গোলকের মধ্যে ভগবানের 4 জন স্ত্রী রয়েছে, ভূদেবী, শ্রীদেবী, লীলা দেবী আর বিরজা দেবী। আর এরা সব অংশভূতা হলেন শ্রী রাধারানী। আর রাধারানী হলেন কি? রাধারানী হলেন ভগবানের শক্তি, গোবিন্দের মহাভাব, গোবিন্দের শ্রী মহাভাব, ভাব শক্তি। তো সেই শক্তি, সেই আবেশ অবতার হলেন গদাধর। গদাধরকে সেই শক্তির আবেশ, তার জন্য সে গদাধরকে বন্দন করে, বলিয়ে গদাধর প্রভু কি জয়। তৎশক্তি তৎপশ্চাৎ চৈতন্য সংযকং শ্রী বন্দে গুরুন ঈশ ভক্ত। ঈশম মাঝখানে রয়ে গেল, ঈশম মানে ঈশ্বর, ঈশ্বরকে বন্দন করা হয়েছে। সেই ঈশ্বরকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা, সাক্ষাৎ শ্রী পরমেশ্বর, শ্রী পরমাত্মা, যাকে কেউ কেউ ব্রহ্মও বলে, কেউ কেউ পরমাত্মা বলে, কেউ কেউ ভগবান বলিয়া থাকে। কেউ কি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যোগীগণ তাকে ব্রহ্ম বলিয়া থাকে, জ্ঞানীগণ তাকে পরমাত্মা বলিয়া থাকে, আর ভক্তগণ তাকে ভগবান বলিয়া থাকে। আর সেই ভগবান কৃষ্ণ প্রেম দিয়ে, চৈতন্য প্রেম দিয়ে এই জগৎকে জাগাতে এসেছে। চেতন, আমাদেরকে চেতন অবস্থায় আনতে এসেছে। কারণ আমরা তো অচেতন হয়ে রয়েছি, আমরা কি অজ্ঞানী হয়ে রয়েছি, আমরা অচেতন হয়ে রয়েছি, এখনো আছি, এখনো কি চেতনতা এসেছে? তো চেতনতা কে আনতে পারে? একমাত্র চৈতন্যই আনতে পারে, যিনি স্বয়ং চৈতন্য, যিনি স্বয়ং ভগবান। প্রেম সে বলো রাধে। স্বয়ং চৈতন্য ছাড়া এই সংসারের মধ্যে চেতনা আর কেউ না পেরেছে, না পারবে। তার জন্য ভগবান নিজে চৈতন্য হয়ে আসতে হয়েছে। নিজে যদি কৃষ্ণ প্রেম না বিলায়, নিজে যদি হরিনাম না প্রচার করে, তখন এই জগতের মধ্যে কেউ আর হরিনাম নেবে না। তার জন্যই গৌর হরি এখানে নিজে আচরে ধর্ম জীবের শেখায়। তা ভগবান নিজে কৃষ্ণ প্রেম বিলিয়েছে, লুটিয়ে গেছে, দিয়ে গেছে, কৃষ্ণ ভক্তি জগৎকে দেখিয়ে গেছে, কৃষ্ণ প্রেম জগৎকে প্রদান করে গেছে। হরি ভক্তি কি, কৃষ্ণ ভক্তি কি, যুগল উপাসনা কি, এই জগৎকে তিনি জানিয়ে গেছে। এই গৌর হরি না থাকলে বোধহয়, বা না এলেন উনি, আমরা তো আজও পর্যন্ত চেতনা ফিরত না। এমন শ্রী গৌর হরি শ্রী চরণে আমরা বন্দন করি, বলিয়ে চৈতন্য ভগবান কি জয়। মঙ্গলাচরণের প্রথম শ্লোকে এই প্রকার দিব্য বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুকে বন্দন করা হয়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সহোদিত গৌর দয়ী পুষ্পবন্ত চিত্ত শক্ত তম নদু। স্বয়ং শ্রীহরি গৌর ভূমি মানে নবদ্বীপ ধাম, বঙ্গভূমি, গৌরভূমিতে ভগবান স্বয়ং শ্রী নন্দনন্দন এখানে গৌর হরি রূপে অবতীর্ণ হয়েছে। আর এখানে বলদেব নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছে। তার জন্য এই দুজন এই জগৎকে মঙ্গল প্রদান করার জন্য, এই জগতের মঙ্গলদাতা হয়ে সমস্ত মহারাজ তিমির অন্ধকারকে দূর করে জগতের মধ্যে প্রকাশ দিয়ে গেছে। সূর্যের ন্যায় যারা সংসারের মধ্যে এসে
কৃষ্ণ নামের প্রতাপ ছড়িয়ে দিচ্ছে, গোবিন্দ নামের প্রতাপ চারিদিকে ছড়িয়ে গেছে, কৃষ্ণ প্রেম চারিদিকে দিয়ে গেছে। এমন গৌর দেশে দুই সূর্য, শ্রী নিতাই আর গৌরের শ্রীচরণে আমরা বন্দন করি। বলিয়ে নিতাই গৌর ভগবান কি জয়। তৎপশ্চাৎ তৃতীয় শ্লোকের মধ্যে এখানে বস্তু নির্দেশ করা হয়েছে। বস্তু নির্দেশ যৎ অদ্বৈত ব্রহ্ম, বস্তু নির্দেশ করা হয়েছে। यत् अद्वैतं ब्रह्मो उपनिषदं ततुभ्यं तदुभा यात्मा यतिर्यात् पुरुषं पुरुष शुभश्याम शुभिवः सनेश्वरे पूर्ण इह भगवान् स्वस्वयं न चैतन्यं कृष्ण जगत्परतत्त्वं परमहं। তৎপশ্চাৎ এখানে স্বয়ং অদ্বৈত স্বরূপ শ্রী অদ্বৈতাচার্যকে, অদ্বৈত স্বরূপ পরব্রহ্মকে, ব্রহ্মই হলেন অদ্বৈত, একোহম দ্বিতীয় নাস্তি। আর সেই অদ্বৈতকে, অদ্বৈত হলেন ভগবানের অবতার, অদ্বৈত হলেন ভগবানের অবতার। অবতার স্বরূপ শ্রী অদ্বৈতাচার্যকে বন্দন করা হলো। ভগবান এই জগতে কেন অবতার হলেন গৌরহরি রূপে? বলে অনর্পিত চরিঞ্চিরা